গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। শুভ নববর্ষ। সকলকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, দিনটাকে খুবভাবে এনজয় করো, ভালো মন্দ খাও, নতুন পোশাক পরো এবং খুব আনন্দে হাসি খুশিতে দিনটা কাটাও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল। টাটা বন্ধুরা। এই একটা ছোট্ট কম্বল আমার মেয়ে রাখে, যেহেতু এটা খুব পাতলা হালকা ফুলকা, ওই এসি যখন চলে তখন ও গায়ে দেয়। ওর নাকি ঠান্ডা লাগে, আমি জানি না কোথায় ঠান্ডা লাগে। লাগে, হ্যাঁ আমারও লাগে রাতের দিকে, তবে আমি 27-27 করে দিই, 26-27 এসি করে দিই। আর এই দেখো নতুন চাদর, ঠিক এরম লাগছে দেখতে। সবাই বলো কেমন হয়েছে। ওই ঘরেরটাও দেখাচ্ছি, দাঁড়াও। মেরে সাথ নাচোগে, মেরে সাথ গাওগে। সবাই এখানে শিখেছে। আমি কী করে আমার চাদর দেখাবো? তুমি একটু নামবে ম্যাডাম? তোমার ওখানে এই যে ওখানে এই ঘরেরটা, এই যে এরকম। মামা একটু দাঁড়াও দাঁড়াও, তুমি শুয়ে থাকো শুয়ে। সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা। শুভ পয়লা বৈশাখ সকলকে জানাই। দেখো আজকে রান্না হবে। এখানে 2 কেজি মাটন নিয়ে এসেছি। এই হলো মাটন, আর এই হলো ইলিশ। 1500 টাকা করে নিয়েছে, ধোয়া হয়ে গেছে। খুব টাটকা ছিল ইলিশটা এবং খুব ভালো হবে। ভীষণ সেন্ট ইলিশের গায়ে। আজকে হবে মাটন কষা আলু দিয়ে, ধামসা বিগ সাইজের আলু দিয়ে, আর হবে ইলিশ। এখানে সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়েছি। এখানে ইলিশে যাবে যা যা সব নিয়ে নিয়েছি, চালমগজ, পোস্ত, কাজু, সর্ষে। এখানে হলো 2টো তেলের জার চলে এসছে। এখানে সমস্ত মশলা চলে এসছে। আচ্ছা, মাটন হবে, ইলিশ হবে, আর হবে হলো, তারাও দেখাই, বেগুনি। এই যে হবে বেগুনি, এখানে কেটে রেখেছি সুন্দর করে স্যালাড। আর ডাল হবে, ডাল, বেগুনি, মাংস, মাছ। আমার মেয়ে বললে একদম সিম্পল মেনু রাখো। হাবি জাবি সত্যি করে চচ্চড়ি বা শুক্তো এসব করলে না আমার বড় রেগে যায়, বলে কে কোনটা ছেড়ে কোনটা খাবো, এত খাওয়া যায় না, শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাটনি করো গরমের মধ্যে। আমার মেয়ে আর বর যেরম বলেছে আমি তেমনই রান্না করছি। বললো যে বেগুনি ওরা অনেকদিন খাইনি, বেগুনি করো, পাতলা পেঁয়াজ দিয়ে দিয়ে ডাল করো, আর ডাল করো পেঁয়াজের। আর এই হলো টমেটো দিয়ে আরও অনেক কিছু দেবো এতে, আমসত্ত্ব যাবে, খেজুর যাবে, কাজু কিশমিশ একটু দিতে পারি, ওই দিয়ে হবে চাটনি, আম আর টমেটো দিয়ে। এই হলো মানে। আর দই আছে, রসগোল্লা আছে, মিষ্টি দই আছে আর রসগোল্লা আছে। এই তাহলে চলো শুরু করি রান্না। এখানে চলছে মাটন মাখানো। 2 কেজি মতন মাটন আছে। যদি সবটাও না করি, মেয়েকে জিজ্ঞেস করি সবটা করবো কি না, তাহলে কাঁচা মাখাই একটু তুলে রাখবো। আর করবো এলো এই যে ইলিশ। আর এখানে সব মশলা টশলা বার করে নিয়েছি। হবে হলো বেগুনি। মেয়ে বললে একদম সিম্পল রান্না করো, বেশি কিন্তু হাবিজাবি করলে মাংস মাছ কিছুই খেতে পারবো না। আমের চাটনি হবে, সব রকমের খেজুর আমসত্ত্ব ফত্ত দিয়ে। ডাল হচ্ছে পাতলা মুসুরির ডাল, মাংস মাছ আর বেগুনি হবে, আর চাটনি আর স্যালাড। হ্যাঁ দেখিয়ে দিই, হয়ে গেছে। এই যে বেগুন কেটে রেখেছি, এখানে স্যালাড করে রেখেছি, কেটে রেখেছি, এখানে আম কেটে রেখেছি, আম টমেটো। চর্বিওয়ালা পিসগুলো দেখ। মাংস কষা চলছে, মাটন কষা। চল এই হচ্ছে আমার ইলিশ মাছ ভাপা। এই ইলিশ মাছটা 1 কেজির একটু বেশি হয়েছিল। এখানে মাটন ফুটছে, জল ছেড়েছে, কষা হচ্ছে আর কি। ঢেকে দিই। এই পড়িস না ভাইসা, পড়িস না। আর এখানে হয়ে গেছে ইলিশ মাছ। বেশি করিনি, একটু রেখে দিয়েছি। মেয়ে বললো এত খাওয়া যায় না,
ওর বাবা এখন যত বড় ইলিশ মাছ দিই, আমার বরটা আজকাল খেতে চায় না। ওর মাড়ির একটা দাঁত তুলেছি, ভয় পায়, খাবে ভয় পায়, বলে বেশি করো না, আমি খাবো কিনা কোনো গ্যারান্টি নেই। মাড়ির একটা দাঁত তুলেছে। আগে এই লোক এত মাছ খেতে, এত কাটা ঢিবি হয়ে যেত, সেই লোক এখন মাড়িতে একটা মাড়ির দাঁত ওর খারাপ হয়ে গিয়ে মাড়ির দাঁতটা তুলে এসছে, সেলাই পড়েছিল, সেই পর থেকে আটকায় নাকি কাটা, সেই কারণে ও খেতে চায় না। এখানে ডাল সম্বার দিয়ে বসাবো। এই দেখো মানাই বেগুনি করতেছি। জল আছে আস্তে করে। আরো তেল দিতে হয় বোকা। ফুলবে না কেন? এতে চালের গুঁড়ো আছে, বেসন আছে, বেকিং সোডা সামান্য আছে, একটু নুন, হালকা 2-4টে মিষ্টির দানা, চিনির দানা আর কালো জিরে। এই যে ব্যাটারটা, আর খুব গাঢ় করে গুলতে হবে, পাতলা করে গুললে এরকমভাবে কোটিংটা হবে না। এই যে দেখছো কি সুন্দর ফুলেছে, এই দেখো। নাও করো, জোরে করো এবারে। মচমচে বেগুনি। ডালের সাথে বেগুনি আর স্যালাডে হেভি লাগে। বাকিগুলো এবার মেয়ে করবে, আমি যাই। এই চলছে ফুলো ফুলো বেগুনি ভাজা। এখানে 2টো হয়ে গেছে। ফুলেছে দেখেছো কি সুন্দর। ভাজা হবে। পাঁপড়গুলো কই গেল বাবা? এই যে পাঁপড় আর চাটনিটা বাকি, আর আছে মিষ্টি, মানে রসগোল্লা, মিষ্টি দই। গুড আফটারনুন গাইস, সবাইকে আর একবার শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষের শুভেচ্ছা। খুব ভালো থাকো, ভালো ভালো খাও, খুব এনজয় করো দিনটা। আমি তো খুব এনজয় করছি। হাতে এদিকে ব্যথা। আমার এখন কটা বাজে দেখো, 1:45। আর আমার রান্না বান্না শেষ, খালি বেগুনি করা বাকি। বুঝতে পারলাম। ডাল করেছি, ঘেমে দেখো আমি না, রান্না করতে করতে মাংসটা বসিয়ে দিয়ে আমি আমার একটু কসরত করছিলাম, সেই কারণে ঘেমে দেখো, জাস্ট জল পড়ছে দেখো গা দিয়ে। আর হাতে ব্যথা দেখেছো, বলি না হাতে ব্যথা, হাতে ব্যথা। এই যে এই দেখো, নতুন চাদর পয়লা বৈশাখের বিছানো হয়ে গেছে। আর আমি স্নান সকালবেলা করে নতুন নাইটি পরেছি, তবে আরেকটা নতুন ড্রেস পরবো, ওটা একটুখানি আরেকবার গা ধোবো দুপুরবেলা। আমার শ্যাম্পু তো কালকে আমি করে নিয়েছিলাম রাত্রেবেলা, তোমরা দেখলে। আর পরবো হলো, আর স্নান করেছি সকালবেলা, ফেস ওয়াশ করেছি, মুখ ক্লিন করেছি, আর আমার এখানে বিছানার চাদর পাল্টেছি, নতুন ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। চলো রান্না বান্না করছি, পরে আসি, এখন বেশি কথা বলতে পারবো না গো, এখন আমার অনেক কাজ। এই সময়টা আমার অনেক কাজ থাকে। দেখেছো কীভাবে করে জল পড়ছে, সবাই চারিদিকে এসি বন্ধ বন্ধ বন্ধু বন্ধ, এসি বন্ধ, এসি চালিয়ে কাজ করতে নেই, ঠান্ডা লেগে যায়, ঠান্ডা গরম লেগে ঠান্ডা লেগে যায়। চলো পরে আসছি। রান্না বান্না মোটামুটি বললাম 1:45 বাজে হয়ে গেছে। চাটনি বাকি, চাটনি বেগুনির সাথে ভুলে গেছি বলতে, আমের চাটনি, আর সাথে আছে মিষ্টি দই আর রসগোল্লা। দেখি পাঁপড়ও আছে, যদি পারি ভেজে দেবো। টাটা। পয়লা বৈশাখে সবারই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া, আমারও হচ্ছে, আমাদেরও হচ্ছে আর কি। এই দেখো বাসমতি চালের ভাত আর মাটন, আর হলো আছে দেখালাম ইলিশ মাছ, এতে আছে ডাল, ডালের সাথে আছে বেগুনি। এই যে ফুলকো ফুলকো দেখেছো কিরকম ফুলে আছে বেগুনি, এই দেখো পুরো ফোলা। বেগুনি, ডাল, ইলিশ মাছ, মাটন, পাঁপড় ভাজা, স্যালাড, চাটনি এখনো হচ্ছে, আছে দই,
আছে রসগোল্লা। এই হলো আজকের লাঞ্চ মেনু। তোমরাও কে কি খাচ্ছ একটু বলো। রিলস বানাচ্ছিলাম একটু। বন্ধু বান্ধব সেজে গুজে সবার পয়লা বৈশাখ কেমন কাটলো, কেমন কেমন রিলস বানাচ্ছিলাম। এটা আমার পয়লা বৈশাখ একটা চুড়িদার পরেছি, আছে অনেকগুলো, বললাম একটা। আর মাম্মা এখানে পড়াশোনা করতেছে। ওই দেখো আজকে 15 তুমি জানো, বলে আর কি লাভ। বাতা মুঝকো। মুখ চোখ চকচক করছে, মুখ চোখ চকচক করছে, ব্যাপার আছে ব্যাপার। কি গো প্যান্টালুন্সে আমি চুলটা গুটিয়ে ফেললাম, এতক্ষণ খোলা ছিল, তাই গরম লাগছে, বড্ড গরম লাগছে। আর হ্যাঁ আজকে একটু গরম পড়েছে না উনি, গুমোট গরম লাগছে, চারিদিকে এসি চলছে। আর তোমরা আমার ঠাকুরের দর্শন করে নাও, পুজো দেওয়া হয়েছিল। ওই দেখো ভালো একটা দিনে খাবো দাবার পুজো না করলে হয় বলো বন্ধু বান্ধবরা? অমনে কি ব্যাপার, কি হবে, কি বলো কিছু। চলো তাহলে একটু এবারে অনেকক্ষণ পর টাইম পেয়েছি, একটুখানি সময় কাটাই। মানে টাইট করে চুল বাঁধলে বড্ড লাগে, জানি না কেন। না আগে এরকম ছিল না রে, আগে তুমি চুল বেঁধে শুতে পারতে না। না আর এখন আমি চুল বেঁধে রাখতে পারি না, আগে চুল না বেঁধে শুতে পারতাম না। চলো পরে আসছি, 9টা তো বাজে, 9টা 10, দেখছি কতটা আসবো, কতটা কথা বলতে পারবো। পরে কাজ আছে অনেক ঘরে, পরে আসছি। চলো এই দেখো মুনিয়া এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজছে, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। এই সেটটা মুনিয়া পড়েছে আজকে নতুন, এটা মুনিয়ার আর আমার কিন্তু এক, তাই তো মুনিয়া? তোমরা ভেবো না যে মুনিয়ারটা আমি পড়ি আমারটা মুনিয়া পড়ে। আমি আজকে এটা মানলাম, এটা আজকে পয়লা বৈশাখের দিন ভাঙলো। ভালো লাগে সব দুজনের একই, আমরা যা ভালো লাগে দুজনে এক কিনি না বাবা, কেউ কারোর সাথে কাড়াকাড়ি করে না। না এটা ওর প্যান্টালুন্স থেকে সেটটা কেনা, আমারও রয়েছে, আমি এর আগে ফটো দিয়েছি, তোমরা দেখেছো। আয় হ্যাঁ, এত করিস না, কত খাবার দাবার রয়েছে, কে খাবে বলতো মানাই। উফ, তোকে কিছু করতে বলাই মুশকিল। বলতে এসছো এই যে মি, এই যে দেখো, বলো আমি এই শুনছি। যে মি ব্লেমিং গড ফর মাই লাইফ প্রবলেমস, মানে আমি গডকে ব্লেম করছি আমার লাইফ প্রবলেমের জন্য আমার সাথে এমনি কেন হচ্ছে। দেখে এখানে নিচে লেখা আছে রেসপেক্ট, ফির আমরা দেখতে পারি মিন ওয়াইল হিম, এই যে প্রবলেমস আর এই যে গড ভগবান এমনি করে আটকে রেখেছে, আর আমরা এমনি করে যাচ্ছি। দাঁড়া তোমাদের কাছে, এই তো এই যে ভগবান এখানে এমনি করে প্রবলেমসগুলোকে আটকে রেখেছে, তাকে ওর উপর পড়ে নাও পাহাড়টা, ওর এমনি করে মানুষটা আছে রেসপেক্ট, ওর যে রেসপেক্ট বলছে। হ্যাঁ সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট ফ্রেন্ডস, গুড নাইট এভরিওয়ান, গুড নাইট এভরিওয়ান, বাই বাই, সি ইউ, কাম এগেন, বাই বাই, কাম এগেন আনাদার ডে। চলো গুড নাইট, টাটা, সি ইউ। কালকে একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। ওটা কি যেন নিয়ে এসে আমাকে দেখালো মোবাইল দিয়ে, ভগবানের নামে আর এর নামে মিলিয়ে মানে ঝুলিয়ে কি বললো। ওর মানে হলো কি আমরা মতলব লাইফ প্রবলেমস নিয়ে ভগবানের কাছে বলি না কি ভগবানকে প্রেম করি কি কেন আমার সাথে হচ্ছে, কেন আমাদের সাথে হচ্ছে, ভগবান তুমি নেই, তুমি দেখছো না। হ্যাঁ ফির আমরা অ্যাকচুয়ালিতে হামেশা ভগবান প্রবলেমস গুলোকে আটকে রাখে দেখালো, এমনি এত বড় পাহাড়টাকে আটকে রেখেছে ভগবান, তাকে ওর উপর নানান টাইপের প্রবলেমস উনিই ধরে রাখে অ্যাকচুয়ালি, এমনি করে ধরে রেখেছে। আর আমরা একটুতেই ভগবানকে ব্লেম করি, তাই তো। হ্যাঁ কৃষ্ণ এমনি করে ধরেছিল। গুড নাইট। আমরা একটা বই দেখছি, সেই মুভিটা হলো, এখন বাজে হলো 11টা। এই যে গুমরাহ শ্রীদেবীর বই, একবার দেখেছিলাম, তাও আর একবার দেখছি।
সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট বলেছো? ও তুমি তো গুড নাইট বললে। হ্যাঁ গুড নাইট। গুড নাইট, সি ইউ। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা, সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, আর দেখতে ভুলবে না রঞ্জিতার দুনিয়া। ওকে, টাটা, বাই বাই, সি ইউ।